জাপানে এই সময় গ্রীষ্মের এই সন্ধেবেলাগুলোতে একটা মেলা বসে, উৎসবের মতোই বলতে পারেন, যার নাম বনদরি। অফিস থেকে ফেরার পথে কাঞ্চন বেশ ভালো দেশীয় সবজি এনেছে। দুপুরবেলায় ডিমের ঝোল, শাকের ঝোল ভাত খেয়ে আমরা গেলাম বিকালবেলায় পিকনিকে। গ্রীষ্মের এই সন্ধেবেলায় গেলাম আমরা আবার ওই বনদরি দেখতে। মিহি এখন দিব্যি টুকটুক করে হাঁটা শিখে গেল। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমি যখন মিহির ছোট্ট ছোট্ট ওই অ্যাক্টিভিটি গুলোকে দেখি, ওর পথ চলা, ওর হুমড়ি খেয়ে পড়ে যাওয়া, আমাকে এসে জড়িয়ে ধরা, কাঁদতে কাঁদতে মা মা বলা, সবকিছুতেই না আমি বড় রিলেট করি সেই প্রথমের দিনগুলোকে। আমার কানে বেজে ওঠে সেই ওর প্রথম কান্নার শব্দ, ছোট্ট ছোট্ট হাত পা গুলোকে নাড়ানো, ওর নরম নরম চুলের কথা। এই ছোট্ট বাচ্চাটাকে পেটের মধ্যে ধরে আমি সংসারের সমস্ত কাজ করেছি, রান্না বান্না, খাওয়া দাওয়া, ভিডিও, কোনো কিছুতেই আমি কমিয়েছিলাম না। একা হাতে সংসার করতে যেমনি কষ্ট, তেমনি সবকিছু একা হাতে করারও একটা আনন্দ রয়েছে। আজকাল আমাদের মিহি কি যে দুষ্টু হয়েছে, এক দণ্ড তাকে কোথাও একটা রেখে আমি শান্তি পাই না। রান্না করতে এলে অন্তত 20 বার গ্যাসের ফ্লেম অফ করে দেয়, জানেন। উফ, আজকে তো এই নিয়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম, একেবারে লঙ্কা কাণ্ড ঘটিয়ে ফেলেছিল। শেষে তো আমি ফ্লেমগুলো বাধ্য হয়ে অফ করে দিয়ে ওকে কিছুক্ষণ ঠান্ডা করলাম, তারপর আবার এলাম কাজ করতে। আসলে এখন তো নাগাল পায়, তার উপর পা দুটো উঁচু করে টোয়ের ওপর রেখে সুন্দর মতো আরো উঁচুতে উঠতে চায়। আজকাল রান্না করতে গেলে ও তো কিছুতেই আর দূরে থাকে না। আমি যেখানে কাজ করি উঁচুতে কি হচ্ছে সমস্তটা ওর দেখা চাই, আর আমিও ওর এসব অ্যাক্টিভিটি দেখার পর মারাত্মক রকম ভাবে আশঙ্কাতে ভুগি। যাই হোক, কাঞ্চন অফিস থেকে ফেরার পথে বেশ কিছু শাকসবজি নিয়ে এসেছে। ওর অফিস হয়ে বাড়ি ফেরার পথে একটা সুন্দর চাইনিজ দোকান পড়ে, সেখানে আমাদের দেশীয় শাকসবজি এরকম সামারে যেগুলো স্পেশাল সেগুলো পাওয়া যাচ্ছে, তাই সেখান থেকে এক ব্যাগ ভর্তি করে শাকসবজি নিয়ে এসেছে। তো যাই হোক, বিকালবেলা খাওয়া দাওয়ার পর আমরা সুন্দর মতো আমরা ঘুরতে চলে গিয়েছিলাম নদীর পাড়ে। সেখানে আমাদের আশেপাশের যত ইন্ডিয়ান বা ওই বাঙালিরা রয়েছে, আমরা সবাই মিলে একটা সুন্দর টাইম স্পেন্ড করেছিলাম। যেহেতু বেশ গরম পড়েছে, তাই টুকটাক করে যে যেমন ভাবে পেরেছি একটু একটু করে খাবার নিয়ে এলো। আমি একেবারে শেষ মুহূর্তে অনেক কিছু সত্যি বলতে আনতে পারিনি, তো তার বদলে আমি যেটা করেছিলাম, একটুখানি স্পোর্টস ওয়াটার, জল, একটুখানি কোকা কোলা সবকিছু সঙ্গে করে এনেছিলাম সকলের জন্য। আর আজকে এখানে আর এক বন্ধুর বানানো এই পাপড়ি চাট খেলাম। আহা আহা, এটার স্বাদ যে কি অসাধারণ ছিল, যতই প্রশংসা করব ততই কম হবে। এত টেস্টি হয়েছিল, ও মাই গুডনেস। বহুদিন পর এত টক ঝাল স্বাদের। আর আমাদের এখানে তো ওরকম ভাবে পাপড়ি চাট কিনতে পাওয়া যায় না, তো এগুলো সবই হলো হাতে বানানো। আপনারা তো সবাই জানেন যে হাতে বানানো যে কোনো সাধারণ জিনিসে ভালোবাসা দিয়ে বানালে তার স্বাদ হয় অতুলনীয়। জাপানে গরমকালের এই সন্ধেগুলোতে, ছুটির দিনগুলোতে মূলত প্রত্যেকটা পার্কেই কম বেশি অনুষ্ঠান হতেই থাকে। তো এখন যে অনুষ্ঠানটি হচ্ছে তার নাম বনদরি, বনদরি উৎসব। তো সেখানেই আজকে আমরা যাচ্ছি। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, একেবারে কাছেই খুব সুন্দর একটা ছোট্ট পার্ক রয়েছে, সেখানে সবাই মিলে উদযাপন করছে, মানে আমাদের এই পাড়ার সবাই মিলে উদযাপন করছে বনদরি। মিহি কি সুন্দর লাগছে না? মিহিকে দেখো দেখো, আমার কি সুন্দর জুতো পরেছে, আবার টুপি পরেছে, সব মিলিয়ে আমার মিহিকে কি কিউট লাগছে। যেহেতু মিচ্চান এখন অল্প অল্প পা বাড়িয়ে বাড়িয়ে হাঁটে, তো হাঁটতে হাঁটতে না আবার হোঁচট খেয়ে পড়ে যায়। আমি ভাবি তোর কি ব্যথা লাগে না, আমি লক্ষ্য করি ও পড়ে যায়, আবার সেই মুহূর্তে উঠে দাঁড়িয়ে একা একা আবার হাঁটা শুরু করে। আবার আজকাল একটা নতুন বিষয় চোখে পড়ে, সেটা হলো কোনো কিছু মনোপ্রুত না হলে বা এমনি এমনি মাঝে মাঝে মাথাটা দুলিয়ে নাও করে।